বাংলায় ৭ দফায় লোকসভা ভোটের প্রথম দফার ভোট গ্রহণ হবে ১১ তারিখ। তার আগে নিয়েলসেন সংস্থা সমীক্ষা জানিয়ে দিল বাংলায় তৃণমূলের ভোট শতাংশ আগের থেকে কমতে পারে, ফলে ১৪র ভোটের থেকে কমে যেতে পারে আসন সংখ্যাও। বিপরীতে এক লাফে বিজেপির ভোট বাড়তে পারে অনেকটাই। গত লোকসভার তুলনায় তাদের আসন বাড়ারও সম্ভাবনা রয়েছে, তবে তা কোনোভাবেই ততটা নয় যতটা অমিত শাহ মুকুল রায়রা দাবি করছেন। ৩ বছর আগে বাংলায় বিধানসভা ভোট হয়েছিল, তখন নির্বাচন ছিল ত্রিমুখী। এইবার চতুষ্কোণ লড়াই বাংলায়। ১৬ ভোটে বাংলায় ৪৫% ভোট পেয়েছিল তৃণমূল। নিয়েলসেনের সমীক্ষা মতে তা কমে নেমে আসতে পারে ৩৮%, অর্থাৎ ৭% ভোট কমতে পারে তৃণমূলের। ১৬ ভোটে বিজেপি পেয়েছিল ১০.৭% ভোট। নিয়েলসেন জানাচ্ছে তা এবার বেড়ে হতে পারে ২৮%। তুলনায় কংগ্রেস পেতে পারে ১০% ভোট এবং বামেরা ২৪%। এমনিতে জনমত সমীক্ষার পূর্বানুমান সবসময় যে হুবহু মিলে যায় তা নয়, তবে ভোট বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের সমীক্ষা থেকে জনমতের একটা আঁচ পাওয়া যায়। নিয়েলসেনের সমীক্ষায় জানানো হয়েছে এখনো পর্যন্ত তারা যা ইঙ্গিত পেয়েছে তাতে তৃণমূল পেতে পারে ৩১টি আসন, বিজেপি পেতে পারে ৭টি, কংগ্রেস আগের বারের মতোই 4টি। তবে ২৪% ভোট পেলেও সিপিএম এর কপালে একটি আসনও না জুটতে পারে। সমীক্ষায় জানাচ্ছে বিজেপি জিততে পারে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, ব্যারাকপুর, আসানসোল ও কৃষ্ণনগর আসন। কংগ্রেস জিততে পারে রায়গঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এবং দক্ষিণ মালদহ। বাকি সব আসনে জিততে পারে তৃণমূল। তৃণমূল অবশ্য এই সমীক্ষার হিসেব মানতে নারাজ। তাদের দাবি বাংলায় দিদিই ১ নম্বর, তৃণমূল অপ্রতিরোধ্য। ৪২টি আসনে জিতবে তৃণমূল। একইভাবে বিজেপিরও দাবি বাংলায় এবার চোরা স্রোত বইছে। সমীক্ষা তা ধরতে পারছে না, কারণ তৃণমূল গোটা রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে। ভোট বাক্স খুললেই দেখা যাবে কে কোথায় দাঁড়িয়ে। এই সমীক্ষা যদি ঠিকঠাক পরিস্থিতি ইঙ্গিত করে তাহলে একটা বৃহত্তর ছবিও পাওয়া যাচ্ছে। তা হলো অতীতে ঠিক যেভাবে বিরোধী ভোট ভাগাভাগি সুবিধা পেত বামেরা, এখন তৃণমূলও সেই সুবিধা পাচ্ছে। যেমন বামেরা প্রায় ২৪% ভোট কেটে নিলেও তাতে কোনো আসনেই তৃণমূলকে পরাস্ত করতে পারছে না, বরং বিজেপির যাত্রা ভঙ্গ করে তৃণমূলেরই সুবিধা হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই রণকৌশল সাজাতে চাইছেন মোদী, অমিত শাহ। তাদের মূল কৌশলই হল ভোটটাকে ক্রমশই তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে পর্যবেসিত করা, অর্থাৎ মেরুকরণ ঘটানো, এবং তা শুধু ধর্মীয় প্রশ্নে নয়, উন্নয়ন, দুর্নীতি দমনের মতো বিষয়কে সামনে রেখে। পর্যবেক্ষকদের মতে নিয়েলসেনের প্রথম সমীক্ষা এবং দ্বিতীয় সমীক্ষায় একটা ফারাক রয়েছে, কারণ ভোটের সময় প্রতিদিনই একটু একটু করে মুড বদলায়। আর এবার তো ৭ দফার ভোট, লম্বা খেলা। ১৯ মে পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।